আমি যদি এখন মরে যাই, অনেকেই আমার মৃত্যুর খবর শুনে বলবে, আরে আজাদ হুজুর কম বয়সে মরে গেছে। কিন্তু আমি বলি না না, এটা ভুল কথা। কিসের কম বয়সে মরেছি? আমার আল্লাহ আমাকে তো 50 বছর দিয়েছে, এনাফ টাইম ছিল। কম বলল কে? কারণ রাসূলের 4টা মেয়ে, 3টা ছেলে, 4টা মেয়ে, কেউ 30 বছরের বেশি হায়াত পায় নাই। বড় মেয়ে জয়নব, দ্বিতীয় মেয়ে রুকাইয়া, তৃতীয় মেয়ে উম্মে কুলসুম, চতুর্থ মেয়ে ফাতেমা। যে ফাতেমার নাম আমরা সবচেয়ে বেশি জানি, ওই ফাতেমা ইন্তেকাল করছে 30 বছর বয়স। আর আগেররা 26 বছর 25 বছর বয়সে মারা গেছে। তাহলে ফাতেমা 30 বছরের আগে মরে গেছে। তো মাঝে মাঝে আমি বলি, আল্লাহ তোমার অনেক নিয়ামত, অনেক শুকরিয়া। নবীর নন্দনী, নবী দুলালী ফাতেমা, যে ফাতেমার তুলনায় আমি তার স্যান্ডেলের ধুলার যোগ্য নই, তুমি আমাকেও তার থেকে 20 বছর হায়াত বেশি দিছো। এই 30 পায় নাই, আমি 50 পাইয়ালাইছি। আর এই 20 বছর বেশি পাইয়াও যদি আমি জান্নাতি জীবন ঘটতে না পারি, এত বড় সুযোগ আল্লাহ দিল। 20 বছর পাইয়াও যদি তাওবা করে মরতে না পারি, 20 বছর বেশি পাইয়া আমি উত্তম হায়াত তৈরি করতে না পারি, দোষ কি আল্লাহকে দেয়া যাবে? এখানে যারা আমার সে জুনিয়র আছেন, 20-30 বছর বয়স্ক আছেন, আপনারা মনে মনে ভাববেন তাহলে আমি তো কম পাইছি। আমি বলি একটু পিছনে তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3 ছেলে মারা গেছে নাবালেগ অবস্থায়, 8-10 বছরে। তা আপনি তো তার চেয়ে 12 বছর বেশি পাইছেন। যদি 20 পান, ও তো 8 বছরে মরে গেছে, 5 বছরে মরে গেছে। রাসূলের ছেলে নাবালেগ অবস্থায় মরে যায়, আর আপনি বালেগ হওয়ার পরও 10 বছর বেঁচে আছেন। আল্লাহর কত বড় দয়া! এই বেঁচে থাকতে পারা, বাঁচার জন্য আমরা কত লড়াই করি, কিন্তু আল্লাহ যদি চায় আপনাকে নিয়ে যেতে, লড়াই করে কি বেঁচে থাকা যেত? আপনি যে বেঁচে আছেন, এটা কার দয়া? এজন্য আল্লাহর দয়ায় দেয়া সময়, আল্লাহর দয়া করার সময়টাকে কাজে লাগান, এটাকে কাজে লাগান। এই যে 20, 30, 50, 100 বছর দুনিয়ায় পেলাম, চলে যাওয়ার পরে এবার কতদিন পাবেন আর হিসাব নাই, আর হিসাব নাই। ও প্রিয় ভাই, এখন 30, 50, 80 বছরের জন্য কত প্রস্তুতি। আমরা বাড়ি বানাই, ঘর বানাই, গাড়ি কিনি, ব্যাংকে টাকা জমাই, ঠিক না? বেতন পাওয়ার পরে দেখা যায় একটা সেভ অ্যাকাউন্ট করে, অ্যাকাউন্টে প্রতি মাসে 1000, 2000, 5000 করে টাকা জমায়, ভবিষ্যতে কাজে লাগবে। ও প্রিয় বন্ধু, 20, 30, 50, 100 বছরের জন্য এত প্রস্তুতি, মরার পরে কোটি কোটি বছর ওই জীবনের জন্য কি প্রস্তুতি নিলা, হিসাব করা দরকার। বরং ওই হিসাবের দিকে তাকাইলে তো দুনিয়া ঘর বাড়িয়ে বানানোর কথা না আমাদের। এজন্য কিন্তু আসলাফদের মাঝে অনেকে ছিলেন এরকম, যে তারা নিজের জন্য টাকা পয়সা জমাইতই না। প্রশ্ন হতে পারে, হুজুর আপনি যে জমান? তখন বলি, আবার সাহাবীদের মাঝে তো ওসমান গনি জমাইছে। ওসমান কি গরিব ছিল না ধনী ছিল? এই জন্য 2-4 জন ধনী সাহাবী ছিল, তো ওই দিকে তাকাইয়া ভাবি যে মনে হয় জমাইলো, অসুবিধা খুব একটা নাই, হালাল ভাবে জমানো জায়েজ আছে। যদি আবার সব সাহাবী আবু বকরের মতো সব দান করতো, তাহলে আমরাও কিন্তু ভাবতাম আমরা যা করছি এটার জন্য আল্লাহ হয়তো ধরবে। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ধনী মানুষ ছিলেন। উনারে ধনাঢ্যতা উনাকে কি জাহান্নামে নেবে? না, উনি জান্নাতি। এবং তিনি দুনিয়ায় থাকতেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী। আল্লাহর নবীর এমন সাহাবী অনেক ছিলেন যারা ধনাঢ্য ছিলেন। তা আপনি একটু পয়সা করি কামাবেন, জমাবেন, অসুবিধা নেই। কিন্তু আমার আলোচনার প্রসঙ্গ হলো, এ দুনিয়ার 80-100 বছরের জন্য যদি এত জমান, ওখানার কোটি বছরের জন্য আরো বেশি মনোযোগী হয়ে জমানো দরকার আছে কিনা। এটাই হলো আমাদের আখেরাতের আলোচনার মূল উদ্দেশ্য। আমি
এ বই থেকে আলোচনা করতে থাকব, আর আপনারা শুনতে থাকবেন, মাঝে মাঝে সুবহানাল্লাহ বলবেন। দায়িত্ব কি এখানেই শেষ? এই কান সুখের জন্য বলবো আমরা? না, আমরা ওই জীবনের জন্য জমাবো, হিসাব করব যে আমাকে এর মুখোমুখি হওয়া লাগবে, প্রস্তুতি নিতে হবে, প্রস্তুতি লাগবেই। এজন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন এখানে কয়দিন থাকবা, এজন্য এখানের প্রস্তুতিটা বেশি নিও না, ওখানে বেশি থাকবা, ওখানের প্রস্তুতি বেশি করে নাও।